আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং অন্যান্য ধর্মের ভাইদের প্রতি শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকের আমাদের এই প্রোগ্রাম। তো আপনারা উপস্থিত হয়েছেন, সামনে যেহেতু ভোট, তো আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা এই ভোটের মাঠে কাকে বিজয়ী করব। এ জমিন কার? এ জমিন আল্লাহর। এ আসমান কার? সমগ্র সৃষ্টি কার? যদি আল্লাহর হয়ে থাকে তাহলে এই জমিনে আইন চলবে কার? আল্লাহর। কার আইন চলার কথা? আসলে কি তার চলতেছে? তাহলে আমাদের এখন দায়িত্ব কি? এই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করা, ঠিক কিনা? কেন করবেন? আল্লাহ রাসূলকে এই উদ্দেশ্যে কিন্তু জমিনে পাঠানো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে হিদায়াত এবং সত্য দিন সহ। আর এই দিনকেই আল্লাহ রাসূল অন্যান্য সকল মতাদর্শ, সকল আদর্শ, সকল দল, সকল মতের উপর বিজয়ী করবেন এবং আল্লাহ রাসূল তা বিজয়ী করে আল্লাহর এই জমিনে কিভাবে আল্লাহর দ্বীনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়, সকল ধর্মের বর্ণের মানুষ শান্তিতে থাকতে পারেন, তার কিন্তু উদাহরণ দেখিয়ে দিয়েছেন। সাহাবা আজমানদের জামানাও সেটা প্রতিষ্ঠিত ছিল। আমাদের বাংলাদেশেও আজ 54 বছর হলো আমরা কিন্তু স্বাধীন হয়েছি, প্রকৃত স্বাধীনতার সুখ ভোগ করতে পারি নাই। আমাদের কাছ থেকে স্বাধীনতা চুরি করে নেওয়া হয়েছে। আমাদের পর এই স্বাধীনতা যে সুফল, সে সুফল কেড়ে নিয়ে কিছু সুবিধাবাদী ক্ষমতাধর ব্যক্তিরা ভোগ করেছে, কিন্তু আমরা আর সেটা হতে দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশেও এই আল্লাহর দ্বীনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়, তা সামান্য কিছু সিমটম আমরা পেয়েছি। আমাদের 2জন মন্ত্রী ছিলেন, আপনারা জানেন। তাদের মাধ্যমে তারা যে 3টা মন্ত্রণালয় পরিচালনা করছেন, এখানে 1 টাকার দুর্নীতি কিন্তু পাওয়া যায় নাই। আরো অনেক এমপি আমাদের ছিলেন, তার মধ্যে যার নাম আজকে স্মরণ না করলেই নয়, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে যুদ্ধ অপরাধের মামলায় ধর্ষণকারী হিসেবে, মানুষ হত্যাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য গত ফ্যাসিস্ট সরকার সেই বিশাল আলীর ভাইকে সরকারের পক্ষে রায় দেওয়ার জন্য তাকে অনেক প্রলোভন দেখিয়েছে, অনেক অর্থের প্রস্তাব দিয়েছিল, কিন্তু একজন হিন্দু হয়ে সুখরঞ্জন বালী সে প্রস্তাব গ্রহণ করে নাই। সুখরঞ্জন বালী সত্যের পক্ষে ছিল এবং আপনারা সাক্ষী, দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় এসে তিনি প্রমাণ দিয়েছেন যে দেলোয়ার হোসেন সাঈদীর শাসনামলে আমরা মায়ের কোলে ছিলাম। ইসলাম এভাবেই সকল ধর্মের, সকল বর্ণের মানুষকে শান্তি দিতে পারে, তার প্রমাণ, তার সাক্ষ্য একজন হিন্দু আমাদেরকে দিয়েছেন। তাহলে আজ জামাতে ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলা হয়, অনেক কাল্পনিক গল্প সাজানো হয়। গতকাল আমাকে একজন পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমার ঈশান নামাজ পড়ে কথা হয়েছে। আমি তাকে জামাত ইসলামের প্রস্তাব দিলাম। উনি আমাকে বলে, জামাত ইসলামের দিকে আমার একটু অসন্তুষ্টি আছে। আমি বললাম, কারণ কি? শিবিরের কিছু কিছু বিষয় আমাকে খারাপ লাগে। কি? আমি যখন চাকরি করছি আমি শুনছিলাম, আমি দেখছিলাম, এরকম কথাবার্তা বলতে বলতে বললো যে একজন মানুষের মাথার মধ্যে লক ঢুকাই দিয়ে হাতুড়ি পিটাই পিটাই সে লোককে হত্যা করা হয়েছে। আমি শোনার পর আমার শরীর শিহরে উঠল। তাকে কঠিনভাবে ধরলাম, শোনেন, আপনি কি নিজের চোখে দেখেছেন? বললেন না। তাহলে আপনি কেন এই ধরনের কথা বলতেছেন? বিশ্বাস করলেন? যদি আমি বলি
আপনি অমুক এক নারীর সাথে গভীর রাত্রে জেনা করেছেন, আমি অমুকের কাছ থেকে শুনেছি, তাহলে আপনার কেমন লাগবে? তখন তিনি বললো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বললাম তাহলে আপনি নিজের দিকটা ভালো বোঝেন, আরেকজনের বিরুদ্ধে যাচাই বাছাই না করে হুট করে একটা কথা বলেন কেন? তখন উনি আমার কাছে ক্ষমা প্রার্থনা করলো যে আসলে ভুল হয়েছে, আমি অনেক কথা এরকম শুনেছি। এরকম অনেক ধরনের কাল্পনিক গল্প সাজিয়ে জামাত শিবিরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ তার দিনকে বিজয়ী করবেন, এতে কাফির মুশরিকরা যতই বিরোধিতা করুক না কেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে সুবর্ণ সুযোগ পেয়েছি জুলাই আগস্ট আন্দোলনের পর নতুন করে যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আর কাউকে চুরি করতে দেব না। আমাদেরকে শপথ দিতে হবে এই বাংলাদেশ সঠিক দিকে কেমনে যাবে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠিক সেই কাজটি করে যাচ্ছে। জামায়াতে ইসলামের একার পক্ষে কিন্তু সে কাজ গন্তব্যে পৌঁছা সহজ না, সম্ভব না। যদি আপনাদের আছেন যে এ জাতি এভাবে হাসিনাকে বিতাড়িত করবে, বলেন দেখি। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত ছিল হাসিনাকে বিদায় করবে না। তাহলে আবার যারা নব্য ফেসিস্ট হিসাবে হাসিনার পথে, ওই স্বৈরাচারের পথে হাঁটতে চান, তাদেরকেও স্মরণ করিয়ে দিতে চাই, খবরদার আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে বেশি মাথা চারা দিয়েন না। আপনাদের জন্য আল্লাহই যথেষ্ট।